যে বাংলার মাটিতে ছাত্র আন্দোলনকে রুখতে গেলে কি পরিণতি হয় সেইটা পুলিশ, বাংলার পুলিশ ভালো করেই জানে, সেইটা যেন মাথায় রাখে। গতকালের ঘটনা, দিল্লির যন্তর মন্তরে যে ঘটনা ঘটেছে, যেভাবে 21 দিন ধরে টানা অনশনরত সোনাম ওয়াংচুক সহ অন্যান্যদের ওপর পুলিশের হামলা, দিল্লি পুলিশের হামলা, এবং তারপর কার্যত সোনাম ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তর থেকে সরকারি উর্দিধারীরা তারা অপহরণ করে নিয়ে গেল। আমরা কালই গোটা রাজ্যে এবং গোটা দেশ জুড়ে এসএফআই, ভারতের ছাত্র ফেডারেশন, তারা এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। একই সাথে এসএফআই এর দুই শীর্ষ নেতৃত্ব আদর্শ এবং ঐশী, এরা দুজনেই গতকাল ওই ঘটনার পর থেকেই, ঠিক যেমন অভিজিৎ দীপকে, সেও ওখানে ইনডেফিনিট হাঙ্গার স্ট্রাইক, অনির্দিষ্টকালীন অনশনে বসেছে, তার পাশাপাশি আদর্শ এবং ঐশীও যন্তর মন্তরে গতকাল থেকে অনির্দিষ্টকালীন অনশন চালিয়ে যাচ্ছে। একই সময় যখন দিল্লি পুলিশ যন্তর মন্তরে সোনাম ওয়াংচুক সহ অন্যান্য সাথীদের ওপর, ছাত্রছাত্রীদের ওপর আক্রমণ করে, আমাদের বাংলার মাটিতেও বাংলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়ে আছেন, যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে, তার ভাবনায়, তার চিন্তায়, তার স্বপ্ন নিয়ে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখতে পাই তাণ্ডব, পুলিশের তাণ্ডব, বিজেপির মাতব্বরদের তাণ্ডব, আরএসএস এর মাতব্বরদের তাণ্ডব, এবং আরএসএস এর দ্বারা নিযুক্ত বিশ্বভারতীর যে সমস্ত আধিকারিক, তাদের তাণ্ডব। সোনাম ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গোটা বাংলার মাটিতে ছাত্রছাত্রীরা যে দীর্ঘ লড়াই লড়ে আসছিল, তারই অংশ হিসেবে গতকাল বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা তারা ঐক্যবদ্ধ হয়ে অনশনে বসেছিল। কাল সকাল থেকে তাদের অনশন তুলে দেওয়ার জন্য ভিসির অফিস থেকে ফোন যায় এসডিপিওর কাছে। এসডিপিও গাড়ি নিয়ে সেখানে যান, গিয়ে দেখেন ছেলেমেয়েরা শান্তিপূর্ণ অবস্থান করছে, অনশন করছে, ফিরে আসতে বাধ্য হন, অ্যাকশন নিতে পারেন না। তারপর আবার ভিসির অফিস থেকে ফোন যায় বিজেপি নেতাদের কাছে যে বিজেপির মাতব্বরদের পাঠিয়ে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের পেটাতে হবে। বিশ্বভারতীর ভিসি, ভাইস চ্যান্সেলর, এর আগেও আমরা দেখেছিলাম যে বিশ্বভারতীতে ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হতে গেলে যে কোয়ালিফিকেশনটা প্রধানত লাগে, সেই কোয়ালিফিকেশন হলো আরএসএস এর কত বড় চাটুকার তুমি, সেই কোয়ালিফিকেশনের উপর নির্ভর করে বিশ্বভারতীতে ভিসি হতে পারবে কি পারবে না। এবং তারপরে বিজেপির গুন্ডারা, বিবেক রাম পরে বোলপুর কলেজে গুন্ডাগিরি করতে গেছে বিশ্বভারতীতে, ছাত্রীদেরকে হেনস্থা করেছে প্রকাশ্য রাজপথে। আমরা নাম বলে দিচ্ছি, বিবেক রাম এখনো অবধি গ্রেপ্তার হয়নি। বিশ্বভারতীর ছাত্রছাত্রীদেরকে মাঝরাত পর্যন্ত হন্যে হয়ে থানায় থানায় ঘুরে বেড়াতে হয়েছে, এফআইআর নিতে চায়নি। পরবর্তীতে ছাত্রছাত্রীদের চাপে পড়ে মাঝরাতের পর গিয়ে, সকালের ঘটনা, মাঝরাতের পর গিয়ে পুলিশ এফআইআর নিতে বাধ্য হয়েছে। 24 ঘন্টা পার হয়ে গেছে, বিবেক রাম এখনো গ্রেপ্তার হয়নি। একই রকম দমন পীড়ন গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে চালানোর চেষ্টা হচ্ছে। আমরা স্পষ্ট বলছি, আমরা যারা সোনাম ওয়াংচুকের পক্ষে, আমরা সংবিধানের পক্ষে।
যারা এই অবস্থান অনশন এগুলোর ওপর ভাঙচুর চালাতে আসছে, মারধর করতে আসছে, পুলিশি ব্যবস্থা গ্রহণ করতে আসছে, তারা আসলে সংবিধানের বিপক্ষে। গোটা দেশের ছাত্রছাত্রীরা যারা সংবিধানের পক্ষে, তারা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চায়। সোনাম ওয়াংচুককে আটক করে, বিশ্বভারতীতে হামলা করে, যন্তর মন্তরে হামলা করে এই লড়াই, এই আন্দোলন, দেশ জোড়া জনরোষ, ছাত্রছাত্রীদের ক্ষোভের আগুন, সেই আগুনকে নেভানো যাবে না। স্পষ্ট। আগামীকাল 20শে জুলাই পার্লামেন্ট অভিযানের ডাক দিয়েছে যন্তর মন্তরের আন্দোলনরত ছাত্রছাত্রীরা। খানিকক্ষণ আগে আমরা দেখেছি সোনাম ওয়াংচুক, যিনি আটক হয়ে আছেন সাফদারজং হাসপাতালে, সেখান থেকে উনি বার্তা পাঠিয়েছেন যে এটা দ্বিতীয় আজাদির লড়াই, স্বাধীনতার লড়াই। সেই স্বাধীনতার লড়াইতে গোটা দেশের মানুষকে অংশগ্রহণ করবার আহ্বান জানিয়েছেন স্বয়ং সোনাম ওয়াংচুক, যিনি 21 দিন ধরে অনশন করেছেন ভারতবর্ষের লেখাপড়ার খোল নলচে বদলানোর জন্য। ধর্মেন্দ্র প্রধানের মতন একজন দুর্নীতিবাজ, হত্যাকারী 22 জন এখনো পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, নিট অ্যাসপিরেন্ট। ছাত্র হত্যাকারী শিক্ষামন্ত্রীকে মানব না, তাকে চেয়ার ছাড়তে বাধ্য করতে হবে, এই কথাকে সামনে রেখে 21 দিন ধরে অনশন চালিয়েছেন সোনাম ওয়াংচুক। আমরা এসএফআই এর পক্ষ থেকে সোনাম ওয়াংচুকের ডাকে এবং যন্তর মন্তরের আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ডাকে, এই যে পার্লামেন্ট অভিযান, এই যে দ্বিতীয় স্বাধীনতার লড়াই, এই ডাকে সাড়া দিয়ে এসএফআই পার্লামেন্ট অভিযানে অংশগ্রহণ তো করবেই, তার পাশাপাশি গোটা দেশ জুড়ে হাজার হাজার যন্তর মন্তর গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছি আমরা। গতকাল প্রণয় বলেছে, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সৃজন ওই বার্তা পাঠিয়েছে গোটা দেশের ছাত্রছাত্রীদের কাছে। আমরা বাংলার মাটিতে আগামীকাল প্রতিটা জেলায় ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাচ্ছি, তারা বেরিয়ে এসে রাজপথের দখল নিক, যন্তর মন্তর গড়ে তুলুক কোনায় কোনায়। ক্যাম্পাস থেকে সোনাম ওয়াংচুকরা, যারা এদেশের ভবিষ্যৎ, যারা এদেশের ভবিষ্যতের দিশারি, তারা প্রত্যেকে বেরিয়ে এসে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই, নো পাসারান, নট অ্যান ইঞ্চ ব্যাক। যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিচ্ছে ততক্ষণ এই লড়াই চালিয়ে যাব। যতক্ষণ না পার্লামেন্টের বুকে, পার্লামেন্টের অভ্যন্তরে নিট দুর্নীতির প্রসঙ্গে আলোচনা হচ্ছে, ততক্ষণ এই অনশন অবস্থান চলবে বাংলার কোনায় কোনায়। আগামীকাল আমি ধরে ধরে বলে দিচ্ছি, সংবাদ মাধ্যমের বন্ধুদের মধ্যে দিয়েই গোটা রাজ্যের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, জেলায় জেলায়, প্রতিটা জেলায় যেখানে যেখানে এসএফআই এর ডাকে এই অনশন, এই অবস্থান চলবে, সেখানে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, অধ্যাপক, শিক্ষানুরাগী মানুষজন, বিশিষ্ট মানুষজনরা, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আসুন। এই লড়াইটা, এই যে দ্বিতীয় স্বাধীনতার লড়াই, এই লড়াইটা আমরা একসাথে এক হয়ে লড়তে চাই। কাল সকাল থেকে শিলিগুড়িতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পাশে অবস্থান অনশন চলবে। কোচবিহারের তুফানগঞ্জ, পুন্ডিবাড়ি এবং কোচবিহার সদরে অবস্থান অনশন চলবে। জলপাইগুড়ির সদরে এসি কলেজের কাছে আনন্দচন্দ্র কলেজ, যে কলেজে হামলা করতে এসেছিল এবিভিপি এর আগে, পাল্টা আক্রমণে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই আনন্দচন্দ্র কলেজের কাছে অবস্থান অনশন চলবে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের একাধিক জায়গায় এসএফআই এর ডাকে অবস্থান এবং অনশন মঞ্চ গড়ে উঠবে। মালদাতে, মালদা টাউনে, মালদা কলেজের কাছে অনশন মঞ্চ গড়ে তুলবে ছাত্রছাত্রীরা। নদিয়া, পলাশীতে, কৃষ্ণনগরে এবং এছাড়াও একাধিক জায়গায়, কল্যাণীতে অবস্থান অনশন
ছাত্রছাত্রীরা সংগঠিত করতে চলেছে। মুর্শিদাবাদের বহরমপুরে আজকে চলছে, জঙ্গিপুরে কালকে সকাল থেকে জঙ্গিপুর কলেজের ছাত্রছাত্রীরা তারা বসবে। এছাড়া একাধিক জায়গা, বীরভূমে বিশ্বভারতীতে আন্দোলন অনশন অবস্থান চলবে, পাশাপাশি সিউড়িতে অনশন অবস্থান চলবে। পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় গোটা জেলা জুড়ে প্রতিটি মহকুমায় অনশন মঞ্চ এবং অবস্থান মঞ্চ তৈরি করবে ছাত্রছাত্রীরা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অনশনে বসবে ছাত্রছাত্রীরা। বাঁকুড়া টাউনে, পুরুলিয়ার টাউন এবং মানবাজারে ছাত্রছাত্রীরা অনশনে বসবে। ঝাড়গ্রামের টাউনে, ঝাড়গ্রাম রাজ কলেজের কাছে, পশ্চিম মেদিনীপুরে গান্ধী মূর্তির নিচে এবং পূর্ব মেদিনীপুরের তমলুকে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে অনশন অবস্থানে বসবে। হুগলির শ্রীরামপুরে, হাওড়ার বালি, হাওড়া ময়দান, উলুবেরিয়া সহ সব মিলিয়ে মোট 10টি জায়গাতে ছাত্রছাত্রীরা তারা অনশন অবস্থানে বসবে। উত্তর 24 পরগনায় হাবড়া এবং দমদম এই দুটি জায়গায় বড় আকারে অনশন মঞ্চ গড়ে উঠবে। এছাড়াও একাধিক জায়গায় আজকেও চলছে, কালকেও চলবে। দক্ষিণ 24 পরগনায় বজবজ সহ একাধিক জায়গায় অনশন মঞ্চ গড়ে তুলবে কলেজ, স্কুল, পড়ুয়া ছাত্রছাত্রীরা। এবং এছাড়া কলকাতাতে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের পাশে সকাল থেকে অনশন অবস্থানে বসবে কলকাতার ছাত্রছাত্রীরা। আলিপুরদুয়ার একাধিক জায়গাতে ছাত্রছাত্রীরা তারা অনশন অবস্থান সংগঠিত করবে আগামীকাল। 20শে জুলাই সারা দিন, যতক্ষণ না পার্লামেন্টে নিট কেলেঙ্কারি নিয়ে আলাপ আলোচনা সংগঠিত হচ্ছে, যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত হচ্ছে, গোটা ভারতের ছাত্রছাত্রীরা ঠিক যেমন ভাবে তাদের নজর থাকবে পার্লামেন্টের দিকে, ঠিক তেমন ভাবেই তাদের নিজ নিজ ক্যাম্পাসের আশপাশ সংলগ্ন জায়গায় তারা সংগঠিত হবে, অবস্থান অনশনে বসবে ভারতের ছাত্র ফেডারেশনের ডাকে। আমি আরো একবার আমাদের গোটা তালিকা আমি আপনাদের মাধ্যমে জানালাম এই বাংলার মানুষকে। আপনার বাড়ির আশেপাশে বাংলার যে কোনো প্রান্তে ছাত্রছাত্রীদের কলেজ, স্কুল, বাবা মায়েদের অফিস কাচারি, বাড়ি, বাসস্থান, শিক্ষক শিক্ষিকাদের পড়ানোর জায়গা, শিক্ষাবিদ, শিক্ষানুরাগী মানুষজনদের আনাগোনা যে জায়গায়, তার আশেপাশে যেখানে এই ধরনের অবস্থান অনশন আপনারা পাবেন, আমরা অনুরোধ করছি আপনাদের সকলের কাছে আপনারা অংশগ্রহণ করুন, আপনারা যুক্ত হন। এই লড়াইটা আসলে ভারতবর্ষকে বাঁচানোর লড়াই, ভারতবর্ষের প্রজন্মকে বাঁচানোর লড়াই, ভারতের মানুষকে বাঁচানোর লড়াই, ভারতের স্বাধীনতাকে রক্ষা করবার লড়াই। এই লড়াইতে আমরা জান কবুল লড়াই দিতে প্রস্তুত। সোনাম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে একটাই স্লোগান আগামীকাল গোটা দেশ জুড়ে অনুরণন হবে, যে স্লোগান বলছে ধর্মেন্দ্র প্রধান দুর্নীতিবাজ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান চেয়ার ছাড়ো, উই স্ট্যান্ড উইথ সোনাম ওয়াংচুক। এটা কি অনির্দিষ্টকালের জন্য চলবে যতক্ষণ পর্যন্ত না সমাধান হচ্ছে? সমস্ত জায়গাতে ছাত্রছাত্রীরা তারা অনশন অবস্থানে বসবে। কিছু জায়গাতে হয়তো রিলে অনশন হবে, কিছু জায়গায় ইনডেফিনিট হাঙ্গার স্ট্রাইক চলবে। যন্তর মন্তরে অলরেডি এসএফআই এর ক্রান্তি কর্নার, সেই ক্রান্তি কর্নারে ঐশী এবং আদার্স তারা অনির্দিষ্টকালীন অনশনে বসে গেছে। যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছে এবং যতক্ষণ না পার্লামেন্টের অভ্যন্তরে নিট কেলেঙ্কারি নিয়ে আলোচনা উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত গোটা দেশ জুড়ে এই লড়াই আন্দোলন চলবে এবং বাড়বে। কলকাতার ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে সংগঠিত হচ্ছে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে। অনশন মঞ্চ, অবস্থান মঞ্চ গড়ে উঠবে, সেইখানেই কলকাতার সমস্ত ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা জড়ো।
বেলা 12টা থেকে এই অনশন অবস্থান শুরু হবে রাজ্যের নানা প্রান্তে। যন্তর মন্তরে পুলিশের যে সক্রিয়তার ছবি লক্ষ্য করা গেল এই অনশনকে কেন্দ্রীকরণ করে কলকাতা কিন্তু আপনারা বলছেন যাদবপুর এলবির সামনে করবে, সেখানেও যদি পুলিশ সক্রিয়তার ছবি পাল্টা আগামীকাল লক্ষ্য করা যায় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী রূপরেখা কি হচ্ছে? যন্তর মন্তরে দিল্লি পুলিশের যে ভূমিকা দেখা গেছে, বিশ্বভারতীতে অবস্থানরত অনশনরত ছাত্রছাত্রীদের ওপর আক্রমণের ক্ষেত্রে বেঙ্গল পুলিশের সেই ভূমিকা দেখা গেছে। কালকে কলকাতা পুলিশের ভূমিকা দেখা যাবে। পুলিশের ভূমিকা যাই হবে, এটা মাথায় রাখতে হবে যে ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ আন্দোলন, গণপ্রতিরোধের সামনে রাষ্ট্রশক্তি কোনোদিনই দাঁড়িয়ে থাকতে পারে না, পুলিশও দাঁড়িয়ে থাকতে পারবে না। সোনাম ওয়াংচুককে আটক করে মনে করেছিল দেশ জুড়ে এই ছাত্র আন্দোলন একে স্তব্ধ করে দিতে পারবে, পারেনি, পারবে না। 20শে জুলাইয়ের পার্লামেন্ট অভিযান এবং গোটা দেশ জোড়া ছাত্রছাত্রীদের সংহতি আন্দোলন আরো একবার সেটা প্রমাণ করে দেবে। পুলিশের ভূমিকা